আঙ্গুলের নখ দেখেন, নখ বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে। ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ। নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা কার কাজ? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ। তো ওটার মা, ওকে খালা বলবে না তো মা বলবে কেমনে? ওকে সৎ মা বলে ডাকবে। যেই মায়ের মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, সেই মেয়ে যদি মাকে মা বলে ডাকে তো অন্যায় হবে এটা। ওকে সৎ মা বলবে। তো মায়ের দায়িত্ব পালন করেনি। দায়িত্ব কি জিনিস তার জানাও নাই। বাপও দায়িত্ব পালন করে না। আল্লাহর নবী বললেন যে 3টে মেয়েকে যদি লালন পালন করে তাহলে মেয়ে 3টে বিচারের মাঠে তার জন্য অন্তরাল হয়ে যাবে। মানে ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে বাপ আর মেয়েরা মধ্যে থাকবে। আল্লাহকে বলবে যে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই যে বেঁকে গেলাম, আগে দেন আমার আব্বাকে জান্নাতে, তারপরে কোনো কথা। 3টে মেয়েকে লালন পালন করবে। তো লালন পালন কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, 1 আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ঘুরেটা তো ওটাই আসলো। 2 আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, তাহলে ঘুরে তো ওটাই আসলো। 3 আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে ভালো আচরণ করলো, খাস্টা মেষ্টা করলো না, সৎ মেয়ের সাথে যেমন করে তেমন করলো না, ভালো করলো। তখন এ মেয়ে 3টাকে হয়ে যাবে, অন্তরাল হয়ে যাবে। 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, 1 নেকি হবে। তো করাবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। জিম্মেদারি পালন করবেন, জন্মের সাথে সাথে তাহানিক করবেন, 7 দিনে দিনে আকিকা দিবেন, দিতেই হবে ভিক্ষা করে হলেও। এ তো কুরবানি নয় যে দিলে ভালো, না দিলেও হলো। ভিক্ষা করে হলে আকিকা দিতে হবে, 7 দিনের দিনই দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। হুজুরে বলেছে, বলুক হুজুরে, আমি বলিনি কোনোদিন। 7 দিনের দিনই দিতে হবে। কানা হোক, ন্যাংরা হোক, খোড়া হোক, যেটাই হোক না কেন, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুমি, বাপের জিম্মেদারি। খাতনা দিতে হবে, কোনো অনুষ্ঠান নেই। আকিকের আপনি অনুষ্ঠান খাওয়াতে পারেন মানুষজনকে, নিজে খাবেন। আকিকের গোস্ত বাপ মাই খাবে, আকিকের গোস্ত বাপ মাই খাবে, দাদা দাদি খাবে। তো বলছে আকিকের গোস্ত বলে বাপ মাকে খাওয়া হয় না। বাড়ি কোথায় বলে ইয়েতে, আপনার গাজীপুর। কি ব্যাপার? গাছ গাছ টাছ এখনো জঙ্গল হয়ে আছে নাকি? মানুষজন যেতে পারে না? কি দিয়ে বুঝলেন যে বাপ মা খেতে পাবে না? বাপ মাই খাবে আকিকের গোস্ত, দাদা দাদি খাবে। ভালো লাগলে পাড়া প্রতিবেশীকে দিবে, দিয়ে খাওয়া ভালো, সেই জন্য। এটা কুরবানির গোস্ত নয় যে দিতে বাধ্য। কুরবানির গোস্ত নেকির জন্য আল্লাহ বলছেন ওকে দিতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে, আপনি দিতে বাধ্য। আর আকিকার গোস্ত নিজের গোস্ত। 7 দিনের দিন মাথা নেড়ে করতে হবে, নাম রাখতে হবে, মাথার চুল সম পরিমাণ রূপা হিসাব করে দান করতে হবে। এগুলো বাপের জিম্মেদারি। ছেলেকে পড়াশোনা শিখাবে, 1 নেকি হোক আর না হোক, জিম্মেদারি পালন করবে। নেকি তো সব মেয়ের ব্যাপারে, নেকি সব মেয়ের ব্যাপারে। তো মেয়েকে কি শিখালো? কেন হ্যাঁ করে হাসছে আর হাঁটছে? কেন হাসছে আর যাচ্ছে? কি শিখালো? ও বাপ, ও সৎ বাপ, ও মা, ও সৎ মা। পশু প্রাণীর মতো দিন কাটে, গরু ছাগলের মতো। আপনি সভ্য বলেছেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে সভ্য বলিনি। যারা একসাথে বসে টিভি দেখে, যারা এইভাবে ছেলে মেয়েকে রাস্তায় ঘুরায়, নগ্ন পোশাকে মেয়ে চলে, স্কিন পায়জামা পরে থাকে, বাপ মাথায় টুপি থাকে, এইকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, পশু প্রাণীর মতো যদি প্রমাণ করতে না পারি, এদেরকে যদি বন্য অসভ্য বর্বর প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে টাঙ্গাইলের শেষ অংশ বক্তব্য শেষ করলাম, জিন্দেগিতে বক্তব্য দেব না। আর এই কথা বলে আসছি 90 সাল থেকে, মানে 35 বছর চলছে। 90 সাল থেকে না আমি আপনার সাথে আছি, আপনার কল্যাণের জন্যই। সম্মানিত দিনী ভাই বোন, কথা আবারও ফিরে যায়, যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে, গল্প গুজব না করে, বসে হোক দাঁড়িয়ে হোক, কিছু সময় আপনি বক্তব্য শুনুন। ঐকান্তিকভাবে আপনার কাছে এটাই কামনা করি। আর আপনার জন্যই আমি এসেছি, আপনার জন্যই অপেক্ষা করছি আমি। দান এই কারণে বাতিল হয়ে যায়, এ কথাই ঠিক।
সম্মানিত দিনী ভাই বোন, এই ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে অন্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্য কোনো ইবাদত কবুল হবে না। তো এটাও তো একটা ব্যতিক্রম ইবাদত হয়ে গেল। আর সালাত এক অবাক ইবাদত যে কারোর সাথে আপোষ করে না, কোন পদ্ধতিতে আপোষ করে না। হজ করে, হজে বছর করলেন না, সামনে বছর করেন, হবে, সমস্যা নেই। সিয়াম রোজা একটা ফরজ বিধান, আপনার সাথে আপোষে আছে। কিভাবে? আপনি অসুস্থ, এখন করিয়েন না, পরে করবেন। এই যে আপনার সাথে আপোষ করলো। জাকাত আপনি 1 মাস আগে দিয়ে দেন, 2 মাস পরে দেন, দেন জাকাত। এই যে জাকাত একটা ফরজ বিধান, আপনার সাথে আপোষ করলো। সালাত জি না, অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে পড়ো, মাটি নেই, এমনিতেই পড়ো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, বিনা কেবলাই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়ো। বসে থাকা যায় না, শুয়ে থেকে পড়ো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হবে, পরিষ্কার নাই, যাতে পেশাব পায়খানা হাইজের রক্ত লেগে আছে সেটা পরেই পড়ো। কোনো কাপড়ই নেই, তোমার উলঙ্গ হয়ে পড়ো, নেন। এবার কোনো আপোষ নাই, ব্যতিক্রম ইবাদত সালাত। বলছে হুজুর আমার আব্বা মারা গেছে, তো 3 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছে। ও আচ্ছা, তোমার আব্বা 3 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছে, তাহলে 5 5 5 1,500 টাকা জরিমানা দাও, আমি জানাজা করে দিই। অথচ সালাতের কোনো কাফারা নেই, এই টাকা দিয়ে ও জানাজা করে নিয়ে চলে গেল। তো যার ঋণ আছে তারও জানাজা হুজুর করছে। আল্লাহ নবী বলেছেন যে হুজুর ধর্ম বেঁচে খাওয়ায়। আল্লাহ নবী বলছেন যার ঋণ আছে তার জানাজা নেই। ও তো তার বোকামি মাথায় চেপেছে, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে। আমি তো লোন নিয়ে ব্যবসা করতে বলিনি, আমি যে পরামর্শ দিয়েছি 35 বছর থেকে, সেটা হলো চকলেট, লোনই লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড়, মোটামুটি একটা ভালো পর্যায়ে যেতে 30 বছর সময় লাগবে। তো আপনি এখন ব্যাংক থেকে টাকা উঠিয়ে কলকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, এই ব্যবসার কথা তো আমি কোনোদিন বলিনি। 47 না 97 কোটি, 97,000 কোটি টাকা জনৈক ব্যক্তি, যে ব্যক্তি নৌকায় ধরা পড়লো, তো টাকা তো তাহলে এদের, এর নাম দেশের উন্নয়ন? জি না। পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো জীবন, কুকুর শ্রীলের মতো জীবন। এ কথা আমি বলিনি, আল্লাহ বলছে। আপনি যদি এই কথায় কষ্ট পান, আমার কিছু করার নেই। পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো জীবন, কুকুর শ্রীলের মতো জীবন আল্লাহ বলছে। আমি গরিব মানুষ, তাতে কি আছে? 5 ওয়াক্ত সালাত আদায় করবো, মানুষের বাড়িতে দিন মজুরি করে খাবো, এসার সালাত আদায় করে ঘুমিয়ে যাবো। সহজ পথ জীবন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 একটু কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন, 4 আড্ডা না পিটা। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবো না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এসার সালাত আদায় করে গিয়ে দোকানে বসে মাথায় টুপি দিয়ে বসে আছেন, আর ল্যাংটা মেয়ে নাচছে, আর আপনি তাকিয়ে আছেন, তখন আপনি ভালো মানুষ? আপনাকেই যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভালো মানুষ, তা আপনার একটু সেই তো কি করি, আসলে বাড়ি যেতে মন চেনে বসে আছি, সেই জন্য একটা কিছু বলবে, তার মানে ওইও ভালো মানুষ নয়। জাবের বলছেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো? এটা জিজ্ঞাসা। জাবের রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী, উনি বলছেন আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তাহলে দেখেন তো আল্লাহ নবী কি বলছেন। উনি বলছেন আমারানি, আল্লাহ নবী আমাকে আদেশ করলেন, আসরিফা বাসারি, যে আমার মুখটা এভাবে ফিরিয়ে নেব। এটা তো আল্লাহ নবী আদেশ করলেন। আর আপনি মাথায় টুপি দিয়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইসআলুল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত, বিচারের মাঠে মানুষকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সালাত, নামাজ। এটাই হবে প্রথম জিজ্ঞাসা। ফাইন সালাহাত সালাহুল্লাহু সাইরা আমলিহি, যদি
সালাত ঠিক হয়ে যায়, সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রাও মালিহি, যদি সালাত না টিকে না থাকে তাহলে সব ইবাদত বাতিল হবে, কোনো ইবাদত গ্রহণ হবে না। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। সালাত তিন ভাগে বিভক্ত। এক, আত-তাহুরু সুলুসুন, ওযু হলো তিন ভাগের এক। দুই, আর-রুকু সুলুসুন, রুকু হলো তিন ভাগের এক। তিন, আর-সুজুদু সুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক। ফামান আদ্দাহা বিহাক্কিহা, যে ব্যক্তি সালাত এগুলো ঠিক ঠিক আদায় করলো, কবেলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সায়রাও মালিহি, যদি সালাত তার উপর প্রত্যাখ্যান করা হয় তাহলে সব ইবাদত বাতিল। ওযু ভালো তো সালাতের তিন ভাগের এক ভাগ হয়ে গেছে। রুকু ভালো তো সালাতের তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে। সিজদা ভালো তো সালাতের তিন ভাগের তিন ভাগই হয়ে গেছে, আমি নেকি পেয়ে গেছি। আর একটা কাটা গেলে তিন ভাগের এক ভাগ নেকি কাটা গেল, দুইটা কাটা গেলে তিন ভাগের দুই ভাগ নেকি কাটা গেল। যদি তিনটায় কাটা যায় এক নেকি হবে। সালাত আদায় করলো কিন্তু নেকি হবে। দান করলো কিন্তু খোটা দিল তো গেছে, দান করলো কিন্তু কষ্ট দিয়েছে মানুষকে তো গেছে। দান করলো তো লোক দেখানো দান করলো, বলেন না, একটু বলে দেন না যে 5,000 টাকা দিলাম, একটু বলছেন না ভাই, নামটা একটু বলেন না, তো দানটা গেছে। এটা তো মানুষের স্বাদ, ও চাই যে আমি এত টাকা দান করলাম, কেউ জানলো না। জাহান্নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে। এক, হুজুর। কে? হুজুর। দুই, দান। তিন, শহীদ। লোক দেখানো শহীদ। আপনি যাকে বলছেন ও শহীদ কিনা এরকম কোরআন হাদিসে বোঝা যায় না। আমি তাকে কোনোদিন শহীদ বলিনি। আপনি যাকে বলছেন ও শহীদ কি না, এইভাবে আল্লাহ রাসূল বলেন। আল্লাহ নবী বলছেন শহীদ হচ্ছে একমাত্র আল্লাহর কালেমাকে লা ইলাহা ইল্লাল্লাহকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে মারা যাবে সে হলো শহীদ। হাদিস বুখারী মুসলিম। আপনি যখন বলেন তখন আমি চুপ থাকি, আমি আর কি করতে পারি? সম্মানিত দিনী ভাই বোন, সালাত ব্যতিক্রম ইবাদত। সালাতের উপরে আজকে লম্বা আলোচনা নেই, তবে আমি বাস্তব দেখানোর জন্য একটু চেষ্টা করছি। শীতের রাত, আপনারও একটু কষ্টের ব্যাপার আছে, আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না। যদিও আপনার বসে থাকাতে আমি খুব খুশি হয়েছি। একবারে ভদ্রতা বজায় রেখে এমনভাবে বসে থাকবেন, পাথর যেন মনে করে আপনি পাখি যেন মনে করে আপনি পাথর, এইভাবে আপনি বসে থাকবেন এক খেলে। আমি কেসা কাহিনী বলতে আসেনি, আর আপনাদের ভেতরে কেউ যেন বাদাম বিক্রি না করতে পারে। আপনি বাদাম খাবেন আর আমি কথা বলবো, এটা আমি গ্রহণ করিনি। আমি এসেছি আপনার জন্য, আপনি এখন চায়ের স্টলে বসে থাকবেন, এত নোংরা নীতি আমি কোনোদিন গ্রহণ করিনি। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, বসবো না ইনশাআল্লাহ। আমার মা বাড়ি থেকে যখন বের হতাম তখন চারটে কথা বলতো। এক, দোকানে বসিও না। দুই, প্রাইভেট পড়ায়ও না। তিন, কারোর সাথে বন্ধুতালি করিও না। চার, দাওয়াত খেও না। আমার মা এভাবে বলতেন। আমার মা নিরক্ষর। বাড়ি থেকে বের হওয়ার সময় যখন পড়ার জন্য যেতাম মাদ্রাসায়, তখন আমার আম্মা এগুলো বলে দিত। দোকানে বসিও না। দোকানে বসি না এখন। প্রতিষ্ঠানের ভিতরে যেগুলো চায়ের স্টল আছে সেখানেই বসা হয় না। আর আপনারা নিজের প্রতিষ্ঠান দেখতে যান না কেন? এই যে 13-14 ফেব্রুয়ারি, যেটা আপনাদের বাড়ির পাশে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণ ঢাকা 300 ফুট রাস্তার পূর্বচলে 21 নম্বর সেক্টরের সাথে লাগা। ভারতের আলেম থাকবেন, পাকিস্তানের আলেম থাকবেন, বাংলাদেশের আলেম থাকবেন। এটা প্রায় 100 বিঘা জমির উপর। সৌদি আরবের আলেম থাকবেন, পাকিস্তানের আলেম থাকবেন, বাংলাদেশের বড় বড় আলেম থাকবেন। প্রায় 100 বিঘা জমির উপর এই প্রতিষ্ঠান।
ওটাই বললাম, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যেখানে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে, 200 শতক 2 একর জমির উপরে। আর যেটা রাজশাহীতে আছে সেটা 90% জমির উপরে। তাতে 3-3.5 লোক একসাথে একতলায় সালাত আদায় করতে পারে। ওটা 4 তলা। জামিয়া সালাফের রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির উপরে। আর এটা হলো প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা জামিয়া সালাফের মহিলা শাখা রাজশাহী হতে যাচ্ছে, সেটা 60 থেকে 77 বিঘা জমির উপরে, যার 40 বিঘা আছে পুকুর। এগুলো আহলে হাদিসের নিজস্ব সম্পদ, এটা আপনার নিজের প্রতিষ্ঠান। গাজীপুরের কথা মাঝে মধ্যে কেউ টাকা পয়সা দেয় কিনা আমার খুব একটা জানা নেই, তবে টাঙ্গাইল জেলার মানুষ মাঝে মধ্যে দেয়, আমার খুব একটা জানা নেই। হয়তো গাজীপুর জমির দাম বেশি, সেই জন্য দেয় না নাকি, কিভাবে তা খুব একটা আমার জানা নাই। তো যেটুকু আমি জানি কিভাবে জামিয়া সালাফে চলে সেটা আমিও বুঝি না। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। এই জানুয়ারি থেকে কত লাগবে তা এখনো হিসাব আমার কাছে আসেনি। 519 জন এতিম আছে, 519 জন খালি এতিম আছে। যারা শিক্ষকতা করেন তারা অনেকে ইন্ডিয়ার, অনেকে সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের, অনেকে বাংলাদেশি। আপনার জামিয়া সালাফেতে খাওয়াই 3 ধরনের আছে। যারা সৌদি আরবে তাদের রান্না বান্না ভিন্ন, যারা ইন্ডিয়ার তাদের রান্না বান্না ভিন্ন, আর আমরা যারা গরিব মানুষ আছি আমাদের রান্না বান্না ভিন্ন। এটা হলো আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া আল ইতিসাম পত্রিকা একটা বের হয়, 50টা প্রশ্নের উত্তর আছে, 50টা। 12 জন বড় বড় দেশ বিদেশের মুফতি এগুলো বের করে। জানি না আপনি পড়েন কিনা, আপনার কোথায় কার্পণ্যতা আছে আমার জানা নেই, তবে আপনার সাথে আমার কোনো কার্পণ্যতা নেই। আল ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে আমি ছাপাই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আল ইতিসাম পত্রিকা বের করেন, নিজে পড়বেন। মুফতি রেখেছেন আপনি, লেখক রেখেছেন আপনি, প্রেস কিনেছেন আপনি। জামিয়া সালাফে প্রেস আছে, এত পয়সা ব্যয়বহুল পয়সা খরচ করে পত্রিকা বের করেন, কেন পড়বেন? আমি তো 10 পয়সা দিনে কোনোদিন, আমি বের করলাম কি করে? আরে আপনি করেন, আপনার কোনো ভাই করে, নাহলে ওটা চলছে কিভাবে? চলছে তো। 1 মাসের বেতন যদি আমাকে রেডি করতে বলেন, তা আমার মরা পর্যন্ত যদি প্রস্তুত করিতে 1 মাসের বেতন হবে। রামাজান মাসে মানে লাগে 40 লক্ষ 42 লক্ষ বেতন, কুরবানিতে এরকম 40-42 লক্ষ টাকা বেতন লাগে। প্রত্যেক দিন বিকালে টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, সিলেটের মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, প্রায় 40,000 থেকে মাঝে মধ্যে লাখের মতো বিল আছে প্রত্যেক দিন। আর প্রায় সব জমি কিনা। এই যে যেখানে মসজিদ তৈরি করছেন রূপগঞ্জ জামিয়া সালাফিয়া, নারায়ণগঞ্জ রূপগঞ্জ, এখানে সেইখানে আপনার মসজিদের জমি আছে 200 শতক, গড়ানে 3 লাখ টাকা করে কিনা আছে। তো তাহলে কত লাখ টাকা কিনতেই, পাইলিং 3 ভারে 1 ভাগ করেছেন, প্রায় 2 কোটি টাকা খরচ। তাতে আপনি মাঝে ঢালাই দিয়েছেন প্রায় 2 কোটি টাকা খরচ। ওটা আমি বানাই, ওটা আপনি বানাই। জামিয়া সালাফের বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফের কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফের কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফের রসিদ বহি বাহির ব্যবহার নিষেধ। কোন শিক্ষক জামিয়া সালাফের রসিদ বহি নিয়ে মানুষের কাছে টাকা আদায় করতে যেতে পারবে না। গাড়ি থামিয়ে টাকা আদায় তো বহু দূরের কথা। শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, কিভাবে চলে। আপনি 5,000 দেন, আমি 2,000 দিই, কেউ 20,000 দেয়, এভাবে চলছে। প্রতিদিনই এরকম আছে, আপনি দিয়েছেন আর কেউ দিয়েছে, এভাবে চলছে প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ। আল ইতিসাম পত্রিকা অনলাইনে, আল ইতিসাম টিভি আছে জামিয়া সালাফে। আপনার জামিয়া সালাফের একটা বড় অংশ আছে দাওয়া ইলাল্লাহ। সারা দেশ জুড়ে তারা মসজিদে মক্তব চালু করে, সারা দেশ জুড়ে। এখন পর্যন্ত প্রায় 450 মসজিদে মক্তব চালু আছে, 450 মসজিদে। জামিয়া সালাফের জন্য জমি আছে ময়মনসিংহ, জামিয়া সালাফের জন্য জমি আছে বেনীতে, জামিয়া সালাফের জন্য জমি আছে যশোরে, জামিয়া সালাফের জন্য জমি আছে কুষ্টিয়ায়, জামিয়া সালাফের জন্য জমি আছে বগুড়ায়, জামিয়া সালাফের জন্য জমি আছে রাজশাহীতে, জামিয়া সালাফের জন্য জমি আছে চট্টগ্রামে, জামিয়া সালাফের জন্য জমি আছে ঢাকায়, জামিয়া সালাফের জন্য জমি আছে দিনাজপুরে, জামিয়া সালাফের জন্য গাজীপুরে জমি আছে কিনা আমার জানা নাই। গাজীপুরে করেন,
এলাকাতে দেখছি অনেক মানুষ বসে আছেন, জমির ব্যবস্থা করেন। এক লোক ডক্টর ইসমাইল, উনি চৌরাস্তায়, গাজীপুর চৌরাস্তায় 10 কাঠা জমি দেওয়ার জন্য খুব ঘুরলেন, কিন্তু জমি নেবরাসিলাম রেজিস্ট্রি করা গেল না, অক্ষ করা আছে সেই জন্য। তারপরে যে কি হলো, এখন এটা বন্ধ হয়ে আছে। গাজীপুরের কথা আমার জানা নাই ভালো অবস্থা কোনো দিক দিয়ে। গাজীপুরে কোনো কমই বড় মাদ্রাসা আছে এটাও আমার জানা নাই। গাজীপুরে কোনো বড় আলেম আছে এটা আমার জানা নাই। এখন এসে আব্দুল্লাহ সালাফি একজন বড় আলেম ছিলেন, পাকিস্তান পাঞ্জাব থেকে পড়ে আসা, দেখি আলিয়া মাদ্রাসা, এখানে কোনো কমই মাদ্রাসা, এটা বুঝলাম না, আমি দুঃখিত। আপনি মনে করেন না যে আমি আসার পর থেকে এখন পর্যন্ত ভালো অবস্থায় আছি। প্রথম থেকে আমি খুব হিমশিম খেয়ে আছি। আমি তার ছেলের দিকে একদিকে চেয়ে থেকেছি, ব্যাপারটা কি, ঘটনা কি। উনি আমাকে এক বাক্যে শুনালেন, আমার আব্বা অমুক আলিয়া অমুক আলিয়া অমুক আলিয়া তৈরি করেছেন, এগুলো বললেন। হয়তো কম মাদ্রাসায় করেছিলেন, পরে মনে উল্টে গেছে, কি কি সেটা আমি বলতে পারছি না, তথ্য আমি জানি না। একটার পর একটা এখন পর্যন্ত আমি কষ্টের মধ্যে আছি, এবং আজকের পুরো কষ্ট আমার স্মরণে থাকবে। সম্মানিত